সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে, তবে একটি গাড়ি দুর্ঘটনাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় প্রভাবক ছিল। এটি আবার ঘটেছে তিনি যেখানে বসবাস করতেন তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। পিতার হাত থেকে ক্ষমতা নেয়ার জন্য তাকে তৈরি করা হয়নি, কিন্তু ক্ষমতার পথে আসাদের যাত্রা শুরু হয়েছিল তার বড় ভাই রাসেলের গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পর। 1994 সালে দামেস্কের কাছে ওই দুর্ঘটনা যখন ঘটে, আসাদ তখন লন্ডনে চক্ষু চিকিৎসা নিয়ে পড়ছিলেন। বাসেলের মৃত্যুর পর আসাদকে ক্ষমতায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়। পরে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে, যে যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছেন, বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। আসাদের পিতা হাফিজ আল আসাদ প্রায় 30 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 1965 সালে বাশার আল আসাদের জন্মের সময়টাতেও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে নাটকীয় ঘটনা ঘটেছিল। ওই সময়ে মিশর ও সিরিয়া মিলে স্বল্পকালীন যে আরব প্রজাতন্ত্র করেছিল তা ভেস্তে যাওয়ার পর বাথ পার্টি ক্ষমতা দখল করে। আরব দেশের মতো সিরিয়াতেও গণতন্ত্র ছিল না ও বহুদলীয় নির্বাচন হতো না। আন্তর্জাতিক রাজনীতিতে সেখানকার সব দেশেই আরব জাতীয়তাবাদ নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল। আসাদের পরিবার যে সম্প্রদায়ের ছিলেন তারা ছিলেন সিরিয়ার খুবই অনগ্রসর একটি সম্প্রদায়। অর্থনৈতিক সংকটের কারণে তাদের অনেক সদস্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। হাফিজ আল আসাদ সামরিক কর্মকর্তা হিসেবে উঠে আসেন। 1966 সালে তিনি বাথ পার্টির সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হন। পরে দেশের প্রেসিডেন্ট হন 1971 সালে। এরপর 2000 সালে মৃত্যু পর্যন্ত তিনি ওই পদেই বহাল ছিলেন। তার সময়ে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হলেও তা সফল হয়নি, বরং বিরোধীদের দমন ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান করে তিনি কঠোর হাতে দেশ শাসন করেছেন। রাজনীতি ও সামরিক বাহিনী থেকে দূরে থাকতে বাশার আল আসাদ ডাক্তার হিসেবেই তার ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। দামেস্ক বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষে তিনি 1992 সালে যুক্তরাজ্যে যান লন্ডনের ওয়েস্টার্ন আই হসপিটালের চোখের ডাক্তার হিসেবে পড়ালেখার জন্য। এ সময় তিনি ইংরেজ গায়ক ফিল কলিন্সের অনুরক্ত হন ও পশ্চিমা সংস্কৃতিতে উদ্বুদ্ধ হন। লন্ডনেই আসমা আল আকরাসের সাথে তার দেখা হয়। পরবর্তীতে তারা বিয়ে করেন। আসমা কিংস কলেজে কম্পিউটার সায়েন্সে পড়তেন। তিনি হার্ভার্ডে ভর্তির জন্য বিবেচিত হয়েছিলেন, কিন্তু বাশার আল আসাদের জীবনের গতিপথ পাল্টে যায় বড় ভাইয়ের মৃত্যুর পর। ওই মৃত্যুই মূলত বাশার আল আসাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তৎক্ষণাৎ তাকে ফিরে যেতে হয় সিরিয়ায় এবং এরপর তাকে সিরিয়ার পরবর্তী নেতা হিসেবে প্রস্তুত করার কাজ শুরু হয়। বাশার সামরিক বাহিনীতে যোগ দেন এবং ভবিষ্যতের জন্য জনগণের সামনে নিজের ইমেজ তৈরির প্রস্তুতি নিতে থাকেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে মাত্র 34 বছর বয়সে দ্রুতই প্রেসিডেন্টের পদে আসীন হন বাশার আল আসাদ। তবে এজন্য দেশটির সংবিধানে প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স 40 বছর থাকার যে বিধান ছিল তা পরিবর্তন করতে হয়। দায়িত্ব নিয়ে তিনি স্বচ্ছতা, গণতন্ত্র, উন্নয়ন, আধুনিকায়ন, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক ভাবনার কথা বলেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পর তিনি আসমা আল আকরাসকে বিয়ে করেন। তাদের 3 সন্তান হাফিজ, জেইন এবং কারিম। প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ক বক্তব্য অনেককে আশাবাদী করেছিল। তার নেতৃত্বের স্টাইল ও পশ্চিমা শিক্ষায় শিক্ষিত আসমার সাথে জুটিবদ্ধ হওয়া অনেককে স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু 2001 সালে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান চালায় ও বহু সোচ্চার কণ্ঠকে আটক করে। বাশার আল আসাদ অর্থনৈতিক ক্ষেত্রে সীমিত সংস্কার করলে ব্যক্তিখাত উৎসাহী হয়ে ওঠে। তবে তার শাসনের প্রথম দিকে উত্থান হয় তার চাচাতো ভাই রামি মাকলুফের। তিনি সম্পদ আর ক্ষমতার সমন্বয়ে বিশাল ব্যবসা সাম্রাজ্য তৈরি করেছেন। 2003 সালের ইরাক যুদ্ধকে ঘিরে বাশার আল আসাদের সাথে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হয়। তিনি ইরাকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেছিলেন। সম্ভবত তার আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরবর্তী টার্গেট সিরিয়া হতে পারে। যুক্তরাষ্ট্র সে সময় ইরাকে তাদের বিরোধীদের কাছে অস্ত্র চোরাচালানের সহায়তার জন্য দামেস্ককে দায়ী করছিল। সে সময় 2003 সালে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। এরপর 2005 সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে বিস্ফোরণে নিহত হলে এই ঘটনার জন্য অনেকে সিরিয়া ও তার সহযোগীদের দিকে অঙ্গুলি নির্দেশ করে। লেবাননের এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয় ও দামেস্কের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে লেবাননে থাকা সিরিয়ার 30 বছরের সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।